ন্যায় বিচার হবে, সুশাসন হবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মনমতো রায় দিয়ে দেওয়া হয়। এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আজকের আলোচনার শুরুতেই আসি একটি গুরুত্বপূর্ণ বার্তায়। বিশিষ্ট ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন একটি পোস্ট করেছেন যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। তিনি লিখেছেন, ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের পর জনগণ আবারও তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। ইতিহাসের এই সন্ধিক্ষণে জাতির সামনে খুলে গেছে ভবিষ্যৎ নির্ধারণের এক বিরল সুযোগ। বাংলায় একটি প্রবাদ আছে, সিদ্ধান্তের মুহূর্তেই মানুষের প্রকৃত প্রজ্ঞা প্রকাশ পায়। ঠিক তেমনি নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়া নয়, এটি একটি জাতির দিক নির্দেশনা নির্ধারণের মুহূর্ত। সমাজবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় কালেকটিভ পলিটিক্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ একটি দেশের ভবিষ্যৎ কেবল নেতারা নয়, সচেতন নাগরিকরাই নির্ধারণ করে। আজহারি তার পোস্টে সতর্ক করেছেন, নির্বাচনকে ঘিরে গুজব, উস্কানি কিংবা দেশি বিদেশি ষড়যন্ত্র তৈরি হতে পারে, তাই আবেগ নয়, প্রজ্ঞা দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কারণ ইতিহাস বলে, যেখানে মানুষ বিভক্ত সেখানে উন্নয়ন থমকে যায়। সমাজবিজ্ঞানে এই বিভাজনকে বলা হয় সোশ্যাল পোলারাইজেশন বা সামাজিক মেরুকরণ, যা একটি জাতিকে ভেতর থেকে দুর্বল করে দেয়। তিনি আরও স্মরণ করিয়ে দেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু তা যেন সম্পর্ক নষ্ট না করে। আজকাল আমরা দেখছি রাজনীতি নিয়ে বন্ধু বন্ধু থেকে দূরে সরে যাচ্ছে, আত্মীয়তা ভেঙে যাচ্ছে। কিন্তু একটি সুস্থ সমাজ দাঁড়িয়ে থাকে সোশ্যাল কোহেশনের উপর, যেখানে ভিন্ন মত থাকলেও সহবস্থান থাকে। আজহারির বক্তব্যে একটি স্পষ্ট বার্তা আছে, মানুষ এখন পরিচ্ছন্ন রাজনীতি দেখতে চায়, দোষারোপের রাজনীতি নয়, সমাধানের রাজনীতি চায়। কারণ আধুনিক রাজনৈতিক তত্ত্ব বলে পারফরমেন্স লেজিটিমেসি, অর্থাৎ জনগণ এখন কথার চেয়ে কাজকে বেশি মূল্যায়ন করে। তিনি রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেছেন, প্রতিপক্ষকে দোষারোপ না করে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরুন। জনগণ যথেষ্ট পরিণত, তারা যোগ্যতা বিচার করতে জানে। আরেকটি গভীর কথা তিনি বলেছেন, ভোট একটি আমানত। ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেমন আমানত ভঙ্গ করা বড় অন্যায়, তেমনি গণতান্ত্রিক কাঠামোয় ভোট হল মরাল ট্রাস্ট বা নৈতিক দায়িত্ব। একটি ব্যালট কখনো শুধু কাগজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা, অর্থনীতি এবং স্বাধীনতার প্রতীক। তিনি প্রশাসন, সেনাবাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষ ভূমিকার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। কারণ একটি গ্রহণযোগ্য নির্বাচন তৈরি করে ইনস্টিটিউশনাল ট্রাস্ট, যা ছাড়া কোনো রাষ্ট্র দীর্ঘমেয়াদে স্থিতিশীল হতে পারে না। বাংলায় বলা হয়, ন্যায় যেখানে প্রতিষ্ঠিত, শান্তি সেখানে অনিবার্য। শেষ অংশে আজহারি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করিয়ে দেন, নেতৃত্ব পথ দেখাতে পারে, কিন্তু দেশকে এগিয়ে নেয় ঐক্যবদ্ধ জনগণ। সমাজবিজ্ঞানে এটিকে বলা হয় ন্যাশনাল ইউনিটি অ্যাজ এ ডেভেলপমেন্ট ক্যাটালিস্ট, অর্থাৎ জাতীয় ঐক্য উন্নয়নের চালিকা শক্তি। সংকীর্ণ স্বার্থের রাজনীতি কখনো বড় জাতি তৈরি করতে পারে না। বড় হতে হলে প্রয়োজন বড় মানসিকতার। তাই আজ প্রশ্ন একটাই, আমরা কি বিভক্তির রাজনীতি চাই, নাকি ঐক্য, ন্যায় ও পারস্পরিক সম্মানের বাংলাদেশ? মনে রাখবেন, ইতিহাসের প্রতিটি মোড়ে কিছু প্রজন্ম সিদ্ধান্ত নেয়, আর পরবর্তী প্রজন্ম সেই সিদ্ধান্তের ফল ভোগ করে। তাই আসুন, ঘৃণা নয়, বিবেককে পথপ্রদর্শক করি, সংঘাত নয়, সহযোগিতাকে শক্তি বানাই, এবং এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে থাকবে ন্যায়, ইনসাফ, নিরাপত্তা এবং সমান সুযোগ। আপনি বিষয়টি কিভাবে দেখছেন জানাতে ভুলবেন না কমেন্টে। আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।